আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত স্যার? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তর ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, তার অর্ধবৃত্ত কত হবে? তার অর্ধেক মানে কত? তাহলে পাই আর স্কয়ার ভাগ কত? 2। বুঝতে পারছেন? এটা কার জন্য? এটা হলো স্যার বৃত্তের জন্য, আর কার জন্য? এটা স্যার অর্ধবৃত্তের জন্য। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়। তাহলে যেহেতু আমাদের এটা অর্ধবৃত্ত, তাহলে আমরা লিখবো স্যার কত? পাই আর স্কয়ার ভাগ কত? 2। এখন কথা হচ্ছে স্যার পাই তো আমি পাইলাম, কিন্তু আর এর মান কত? দেখেন আর মানে ব্যাসার্ধ, দেখেন এটা হলো স্যার আর এর মান। আর এর মান কত দেওয়া আছে? 6। তাহলে 6 এর স্কয়ার ভাগ কত স্যার? 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর 6ষ্ঠ অধ্যায় মোমেন্ট অফ ইনার্শিয়া। এই সাবজেক্ট শুধু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, এই 3টা সাবজেক্টের একটা অধ্যায়, সেটা হলো 6ষ্ঠ অধ্যায় আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো আমরা আজকে মোমেন্ট অফ ইনার্শিয়া করব এই সেকশনটা। তো ইতিপূর্বে কিন্তু আমরা আরও 2টা মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্ট করছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ ওই 2টো পার্ট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো আমরা অঙ্ক শুরু করি। ওকে, তো দেখেন অঙ্ক আমাদের কি বলছে স্যার? একটা স্যার আয়তক্ষেত্র আছে, ওর ভিতরে একটা কি আছে স্যার? অর্ধবৃত্ত আছে। তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটাকে আমাদের ভর কেন্দ্র বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্র হচ্ছে স্যার আমাদের পঞ্চম অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায় যদি করা হয় তাহলে আমাদের কিন্তু স্যার পঞ্চম অধ্যায় কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই আয়তক্ষেত্র টোটাল আছে এটাকে আমরা 1 নং সেকশন ধরি, আর এই যে অর্ধবৃত্ত সেটাকে আমরা কত নং ধরবো? আমরা 2 নং সেকশন ধরবো। ঠিক আছে, তাহলে 1 নং সেকশনের এখন আমাদের কিন্তু প্রত্যেকটা এর আয়তক্ষেত্র যখন হবে তখন কিন্তু প্রত্যেকটা সেকশনে কয়টা করে মান বেরোয়? 3টা করে মান বেরোয়। একটা হলো এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। ঠিক আছে, 3টা মান বেরোয়। তাহলে আমরা লিখবো প্রথমে স্যার A1। এর মানে কি? ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 10 আর 10 20, আর প্রস্থ কত? 25। তাহলে স্যার 20 গুণিত কত? 25। তাহলে কত হবে স্যার? 500 সেন্টিমিটার স্কয়ার, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হয়। তার মানে এটা হলো 20 আর হলো 25। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার। এবার স্যার x1। x1 মানে কি স্যার? x1 মানে হচ্ছে স্যার 1 নং সেকশন, আর x মানে ভূমি। তাহলে ভূমি কত স্যার? 20, 10 আর 10 কত? 20। আমরা আয়তক্ষেত্রের জন্য স্যার কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 20কে ভাগ করেন 2 দ্বারা, তাহলে কত হলো স্যার? 10 সেন্টিমিটার। যারা কিন্তু স্যার পঞ্চমতে ভরকেন্দ্র করেন নাই তারা কিন্তু এই অধ্যায় থেকে আপনার কিন্তু ভরকেন্দ্র হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের। ঠিক আছে, এরপর স্যার আমরা y1 এর মান বের করব। y মানে কত স্যার? উচ্চতা। দেখেন 1 নম্বরের উচ্চতা কত আছে স্যার? 25। তাহলে 25কেও 2 দ্বারা ভাগ দেবেন, মানে ভূমিকেও 2 দ্বারা ভাগ, উচ্চতাকে 2 দ্বারা, তাহলে 12 দশমিক কত? 5 সেন্টিমিটার। ওকে, তাহলে 1 নং শেষ। 2 নং আছে তোমার অর্ধবৃত্ত। তাহলে এখন দেখেন, তাহলে A2 মানে 2 নং সেকশনের ক্ষেত্রফল। আমরা জানি স্যার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত স্যার? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তর ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, তার অর্ধবৃত্ত কত হবে? তার অর্ধেক মানে কত? তাহলে পাই আর স্কয়ার ভাগ কত? 2। বুঝতে পারছেন? এটা কার জন্য? এটা হলো স্যার বৃত্তের জন্য, আর কার জন্য? এটা স্যার অর্ধবৃত্তের জন্য। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়। তাহলে যেহেতু আমাদের এটা অর্ধবৃত্ত, তাহলে আমরা লিখবো স্যার কত? পাই আর স্কয়ার ভাগ কত? 2। এখন কথা হচ্ছে স্যার পাই তো আমি পাইলাম, কিন্তু আর এর মান কত? দেখেন আর মানে ব্যাসার্ধ, দেখেন এটা হলো স্যার আর এর মান। আর এর মান কত দেওয়া আছে? 6। তাহলে 6 এর স্কয়ার ভাগ কত স্যার? 2। তাহলে এটাকে স্যার আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর নিয়ে নিই, ক্যালকুলেটর করি স্যার কত স্যার? হিসেবে পাই দেবেন, পাই কত? 6 এর স্কয়ার সমান ভাগ কত? 2। এটা কত স্যার? 56.54। স্যার কত স্যার? 56.54 সেন্টিমিটার স্কোয়ার। ওকে স্যার, ওকে 56.54 সেন্টিমিটার স্কোয়ার। এবার স্যার x2 মানে বোঝাতে যাচ্ছে ভূমি কত? স্যার অর্ধবৃত্তের ভূমি কত দেখতে হবে স্যার? এই কর্নার থেকে অর্ধবৃত্তের মাঝখান পর্যন্ত দূরত্ব কত? অর্ধবৃত্তের মাঝখান দূরত্ব কত? 10, তাই না? তাহলে এখানে কত হবে? সরাসরি 10 সেন্টিমিটার হবে। এবার y2 মানে বোঝাতে হচ্ছে উচ্চতা। স্যার এইখান থেকে অর্ধবৃত্তের মাঝখানের মধ্যে উচ্চতা কত? আচ্ছা দেখেন এই রেখাটা কি অর্ধবৃত্তের মাঝখান না? আর অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে আমাদের, সেটা মনে রাখবেন। এটা হচ্ছে স্যার অর্ধবৃত্তের উচ্চতা। কার উচ্চতা? অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করার সূত্র হচ্ছে উচ্চতাকার y দ্বারা প্রকাশ y সমান কত? 4r/3 কত বাই 3 বাই। এই সূত্রটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখবেন। তাহলে আমরা অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করার জন্য কি লিখতে পারি স্যার? 4r/3 বাই। বুঝতে পেরেছি?
তাহলে এখন স্যার 4 আর এর মান কত স্যার আমাদের 6/3 পাই। তাহলে 4r/3 পাই, এটাকে আমরা ক্যালকুলেশন করেন। তাহলে 4 গুণিতক 6 ভাগ 3 গুণিতক কত স্যার পাই, ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার 2.54 সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্ত উচ্চতা কিন্তু স্যার আপনি কোনোভাবে বের করতে পারবেন না এই সূত্র ছাড়া। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসের মান বেড়ে গেল। এখন আমরা কি বের করবো স্যার, ভর কেন্দ্র বের করবো প্রথমত কথা। তো যেহেতু স্যার এখানে এক্স এর মানও বেরিয়েছে, ওয়াই এর মানও বের হয়েছে, তাহলে আমরা যেহেতু স্যার আমাদের মূলত মোমেন্টটা বিনিশা করার জন্য আমরা মূলত ওয়াই এর মানটা আমাদের বেশি প্রয়োজন পড়ে। তাহলে আমরা দুইটা বের করি, এক্স সমান সমান a1 x1 মাইনাস a2 x2 বাই a1 মাইনাস a2। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে মাইনাস কেন? দেখেন এই অর্ধবৃত্ত অংশটা দেখেন, এই একটা আয়তক্ষেত্রের অর্ধবৃত্ত অংশটা কি ফাঁকা অংশ, ফাঁকা মানে কি স্যার আমাদের মাইনাস হবে, ঠিক আছে, ফাঁকা মানে কি হবে মাইনাস হবে। তাহলে এইখানে যদি আমি মান বসাই, a1 এর মান কত স্যার 500 ইন্টু x1 এর মান কত 10 মাইনাস a2 এর মান কত 56 কত 54 ইন্টু x2 এর মান কত 10 বাই a1 এর মান কত স্যার 500 মাইনাস a2 এর মান কত স্যার 56 কত 54। একইভাবে y এর ক্ষেত্রে কত হবে, x এর ক্ষেত্রে শুধু এখানে x বসছে, y এর ক্ষেত্রে শুধু এখানে y বসবে। তাহলে a1 y1 মাইনাস a2 y2 বা নিচে কিন্তু x y কোনো কিছু আসবে না, তাহলে a1 মাইনাস কত a2। এখন দেখেন a1 এর মান কত স্যার 500, y1 এর মান কত স্যার 12.5 মাইনাস a2 এর মান কত স্যার 56.54 ইন্টু y2 এর মান কত 2.54 বাই স্যার 500 মাইনাস 56 কত স্যার 54। ওকে, দেখি অ্যান্সারটা আমাদের কত বেরোয়, আমরা দুইটা অ্যান্সার বের করবো। এর অ্যান্সার বের করি, তাহলে প্রথমে ব্র্যাকেট 500 ইন্টু 12.5 মাইনাস 56 কত 54 ইন্টু 2.54 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট 500 মাইনাস 56 কত 54 ব্র্যাকেট ক্লোজ। এটা মান বেরছে স্যার 13.76 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার এটার মান বের করেন। তাহলে একইভাবে উপরে ব্র্যাকেট 500 গুণিতক 10 মাইনাস 56 কত 54 ইন্টু কত 10 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট কত 500 মাইনাস 56 কত 54 ব্র্যাকেট ক্লোজ। এটা কত হচ্ছে স্যার 10। ওকে, 10 সেন্টিমিটার। এই হল স্যার আমাদের পঞ্চম অধ্যায়। যদি এই অঙ্কটা যদি স্যার যদি বলে ভর কেন্দ্র বের করো, তাহলে কিন্তু এই বন্ধ করলে আপনার ভর কেন্দ্র ক্লিয়ার, মানে পঞ্চম অধ্যায় আপনার হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, একবারে কিন্তু দুইটা পাচ্ছেন, পঞ্চম অধ্যায় পাচ্ছেন, ষষ্ঠ অধ্যায় পাচ্ছেন। এইবার আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। কারণ আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে প্রথমে এক্স এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন। তাহলে লিখবেন যে স্যার এক্স এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, কি বরাবর এক্সেস অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন যখন এক্সেস অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা আই দ্বারা প্রকাশ করি, কি দ্বারা আই দ্বারা। তো লিখবো আই এক্স এক্স, এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া এক্সেস অক্ষ বরাবর। তো যেহেতু স্যার আমাদের এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে অর্ধবৃত্ত। তো আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে সূত্র খেয়াল করেন, যে আমি লিখে রাখছি একটা সূত্র। আয়তক্ষেত্রের জন্য কত বিএস কিউ বাই 12, ত্রিভুজের জন্য বিএস কিউ বাই 36, বৃত্তের জন্য πd4 বাই 64, অর্ধবৃত্তের জন্য πd4 বাই 128। তাহলে আমরা প্রথম যেটা যেহেতু আমার আয়তক্ষেত্র, তো আমরা লিখবো স্যার বিএস কিউ বাই কত 12 প্লাস a1 ওয়াই বার মাইনাস y1 এর কত হোল স্কয়ার। এটাকে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবেন। তার মানে দেখেন বিএস কিউ বাই 12 এটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য, আর এই সেকশনটা কিন্তু স্যার বৃত্ত, ত্রিভুজ, অর্ধবৃত্ত যা এক না কেন সবার জন্য একই। তাহলে যেহেতু স্যার 2 নং সেকশন আমাদের মাইনাস, তাহলে দেবো এখানে মাইনাস, আবার ব্র্যাকেট দিলাম। যেহেতু অর্ধবৃত্ত, এটাকে 2 নং অর্ধবৃত্তের সূত্র কত πd4 বাই 128, তাহলে πd4 বাই কত স্যার 100, πd4 বাই 128 প্লাস, এখানে কিন্তু প্লাস হবে, শুধু মাইনাস হবে এখানে। একদম সেম জিনিস এখানে হবে যে স্যার a2 y ড্যাশ মাইনাস y2 এর হোল স্কয়ার। এটা 1 নং, এই 1 নং এই জন্য 1, এখানে এটা 2 নং এই জন্য কত 2। এখন স্যার আপনি এখানে মান বসান। স্যার বি মানে কত ভূমি,
আর এস মানে কত উচ্চতা, তাহলে এর ভূমি কত 10 আর 10 কত 20 ইন্টু স্যার উচ্চতা কত স্যার 25, তারপর কত কিউব ভাগ কত 12 প্লাস A1 এর মান কত 500 ইন্টু ওয়াই বারের মান কত, দেখুন ওয়াই বারের মান কত 13.76। মনে রাখবেন স্যার যখন এক্স নিয়ে কাজ করবেন তখন ওয়াই এর মান বসবে, ঠিক আছে, আর যখন স্যার ওয়াই বরাবর করবেন তখন এক্স এর মান বসবে। আমি যদি এক্স অক্ষ বরাবর এই জন্য কিন্তু ওয়াই এর মান বসতেছে আমাদের। তাহলে 500 ওয়াই বারের মান কত স্যার 13.76 মাইনাস ওয়াই ওয়ানের মান কত, ওয়াই এর মান কত স্যার 12.5 তার কত স্যার স্কোয়ার, এই যে মাইনাস আবার ব্র্যাকেট, তাহলে পাই ইন্টু ডির মান কত, দেখেন এই 6 মানে ব্যাসার্ধ, তা ব্যাসার্ধর দ্বিগুণ কত ব্যাস না, তাহলে ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে ব্যাস হবে কত তার ডাবল, তাহলে কত 6 এর ডাবল কত 12, তাহলে 12 পাওয়ার 4 বাই কত স্যার 128, এই যে প্লাস A2 মানে কত স্যার 56.54, তাহলে 56.54 ওয়াই, এখানে ওয়াই বারের মান কত স্যার 13.76 মাইনাস Y2 মানে কত স্যার, Y2 মানে দেখেন 2.54, কত স্যার 2.54 তার কত স্কোয়ার। ওকে, এখন স্যার আমরা এটাকে স্যার ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনটা কিন্তু খুব সাবধানে করতে হবে। প্রথমে স্যার আপনি এইটুকু করবেন 20 ইন্টু 25-এর পাওয়ার কত স্যার কিউব সমান দেবেন ভাগ নিচে কত আছে স্যার 12, এর সাথে যে মানটা আসবে সে তারপর দেবেন কত প্লাস, এটাকে করবেন কত স্যার 500 ইন্টু ব্র্যাকেটে 13.76 মাইনাস 12.5 ব্র্যাকেট ক্লোজ তার কত স্কোয়ার। এইটুক কত বেরছে স্যার, এটুক বের হয়েছে 26,835.46, এখানে মাইনাস দিলাম আমি মাইনাস। ওকে, বুঝতে পারছেন? এবার ঠিক আমি এখানে প্রথম এটাকে করব, তাহলে প্রথমে দেবো শিফট চেপে পাই ইন্টু 12 পাওয়ার কত স্যার 4। হ্যাঁ, অনেকে স্যার 12 পাওয়ার 4 দিতে পারে না, তাহলে আপনি কি করবেন দেখেন প্রথমে 12 দিবেন, 12 দেওয়ার পর দেখেন এই যে স্যার একটা এরকম একটা চিহ্ন আছে না আপনাদের ক্যালকুলেটারে, এই যে 12 দেওয়ার পর এরকম একটা চিহ্ন আছে দিবেন, তারপরে দিবেন কত স্যার 4, তাহলে 12 পাওয়ার 4 কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 পাওয়ার দেবেন কত স্যার 4 সমান ভাগ কত স্যার 128 দেওয়ার পর তারপর আছে কত প্লাস দিলাম আমি প্লাস কত আছে স্যার 56.54 গুণ ব্র্যাকেট কত 13.76 মাইনাস 2.54 ব্র্যাকেট ক্লোজ তার কত স্যার স্কোয়ার, ঠিক আছে। এটা কত আসছে স্যার যে স্যার 7,626 স্যার 7,626। অ্যান্ড এই দুটো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা থেকে এটা কি করবেন আপনি বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিবেন, ঠিক আছে। তাহলে এইটা বিয়োগ এইটা, তাহলে 35 পয়েন্ট কত চলে এটার সাথে এটা যদি বিয়োগ করেন তাহলে কত পাচ্ছেন স্যার আপনি 19,208 19,208 কত 79 এটা সেন্টিমিটার 4। ওকে স্যার, এই হচ্ছে স্যার আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। তো আশা রাখি স্যার আপনারা মোমেন্ট অফ ইনারশিয়া বুঝতে পারছেন। তো আমরা এরপরে স্যার আরও 3টা পার্ট লাগবে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া শেষ করতে। তো আপনারা এর আগে 2টা পার্ট করছে, একটা 3টা পার্ট হচ্ছে, এরপরে আরও কিন্তু আমাদের 3টা পার্ট লাগবে, মোট 6টা পার্টে ইনশাল্লাহ আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া শেষ হয়ে যাবে।